আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। ডেঞ্জারাস বলে লিটনের ছক্কা, সাকিবের পাওয়ার হিটিং, চট্টগ্রামে 4 ছক্কার বন্যা বয়ে দিচ্ছেন কেকেআরের এই দুই সতীর্থ। প্রিমিয়ার লিগে বুম বুম তামিমের হ্যাট্রিক সেঞ্চুরি। রবম্যান পাওয়েলের 5 ছক্কার ঝড়ে উইন্ডিজের শ্বাসরুদ্ধকর ম্যাচ জয়। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। তোকে একটা ডেঞ্জারাস বল দেই, নেটের ওপাশে থাকা লিটন দাসকে মজার ছলে কথাটা বললেন নাসুম আহমেদ। লিটনও কথাটা শুনে হাসলেন, বললেন 6-6, হলো ঠিক তাই। নাসুমের আর্ম বলটি ব্যাকফুটে গিয়ে মিড উইকেট দিয়ে উড়িয়ে মারলেন লিটন। নাসুমকে অবশ্য থামানো গেল না, বলটা উড়ে যেতে তিনি বলেছেন, দেখলি তো, তোকে কি ডেঞ্জারাস বলে ছক্কার অনুশীলন করালাম। নেটে দুজনের জমজমাট লড়াইটা চলল আরও কিছুক্ষণ। শেষ হাসিটা অবশ্য হেসেছেন নাসুমি। অদৃশ্য মিড অফ ফিল্ডারের হাতে লিটনকে ক্যাচ আউট করে নাসুম উইকেট শিকারের আনন্দে মাতেন। এর কিছুক্ষণ আগে পাশের নেটে ব্যাটিং করে গেছেন সাকিব আল হাসান। ব্যাটিং না বলে সেটাকে হিটিং বলা যায়। দুজন নেট বোলারের সঙ্গে সেখানে ছিলেন টি-20 দলে প্রথমবারের মতো ডাক পাওয়া লেগ স্পিনার রিশাদ হোসেন, যাকে তুলনা করা হচ্ছে রশিদ খানের সাথে, কারণ রশিদ খান এবং রিশাদ হোসেনের বোলিং স্টাইল প্রায় একই রকম। তাই রিশাদ হোসেনকে বলা হচ্ছে বাংলাদেশের রশিদ খান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ছবিগুলোই বলে দেয় বাংলাদেশ দল টি-20-র আমেজে ঢুকে গেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে চূড়ান্ত আধিপত্য দেখিয়ে ওয়ানডে সিরিজ জয়ের পর এখন সাকিব লিটনদের মনোযোগ 20 ওভারের খেলায়। এই সংস্করণে কদিন আগেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে 3 ম্যাচের টি-20 সিরিজে 3-0 ব্যবধানে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে সাকিবের দল। তবে অতীত সাফল্য নিয়ে খুব একটা ভাবছেন না বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেটা আজ দলের অনুশীলনেই বোঝা গেল। শুরুতেই অধিনায়ক সাকিব পুরোদমে ব্যাটিং করে অনুশীলনের ছন্দটা ধরিয়ে দেন। নিজের ব্যাটিংয়ের পাশাপাশি তরুণ লেগ স্পিনার রিশাদকেও দেখার সুযোগটা কাজে লাগান তিনি। স্লগ সুইপ ও সোজা ব্যাটে বড় শট খেলে রিশাদকে চাপে ফেলার চেষ্টা করেন। লিটন তো ব্যাটিং অনুশীলন শেষে 2 দফা ছক্কা মারার অনুশীলন করেন। দলের সবাই যখন অনুশীলন শেষে মাঠ ছাড়ার জন্য প্রস্তুত, তখনও লিটনের ব্যাট থেকে বল উড়িয়ে যাচ্ছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের লং অন লং অফ বাউন্ডারিতে। দলে আরেক নতুন মুখ জাকের আলীও বড় বড় ছক্কায় নিজের প্রস্তুতি সারেন। লিটন শুধু নিজের ব্যাটিং নিয়েই ভাবছিলেন না, সতীর্থ ব্যাটসম্যান নাজমুল হোসেনের নেটে বোলিং করতে যাচ্ছিলেন তিনি। উইকেট কিপার ব্যাটসম্যানকে হাত ঘোরাতে দেখে তো নাজমুলের চোখে মুখে অবিশ্বাস্য। মজার ছলে লিটনকে বলছিলেন, এই বোলিং আমার পক্ষে খেলা সম্ভব নয়। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পেস বোলারদের পারফরমেন্স ছিল প্রশংসনীয়। সংবাদকর্মীদের ক্যামেরাও খুঁজছিল তাদের। তবে দলের পেসারদের কেউই বোলিং করেননি আজ, বরং সময় নিয়ে ফিল্ডিং অনুশীলন করেছেন প্রত্যেকে। তাসকিনকে ফিল্ডিং অনুশীলনের ফাঁকে সময় নিয়ে কোচ শেন ম্যাকডারমটের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছিল। বোলিংয়ের পাশাপাশি সম্প্রতি নিজের ব্যাটিংয়েও উন্নতি এনেছেন তিনি। আজ ফিল্ডিংয়েও তাকে বাড়তি মনোযোগ দিতে দেখা গেল। কয়েক সিরিজ ধরেই বাংলাদেশ দলের ফিল্ডিংয়ের উন্নতিটা চোখে পড়েছে। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-20 সিরিজ শেষে দলের ফিল্ডিংয়ের প্রশংসা করেছেন সাকিব। তবে উন্নতির তো শেষ নেই। ফিল্ডিং হোক কিংবা ব্যাটিং বোলিং, দলের মধ্যে বাংলাদেশের টি-20 ক্রিকেট বদলে দেওয়ার চেষ্টাটা স্পষ্ট। আয়ারল্যান্ডের বিপক্ষে 3টি ম্যাচে সেই চেষ্টাকে পারফরম্যান্স রূপ দেওয়ার সুযোগ থাকছে। এর আগে 2 দল 20 ওভারের খেলায় মুখোমুখি হয়েছিল 5 বার। এর আগে একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। বাকি 4টির মধ্যে 3টিতে জিতেছে বাংলাদেশ। 3টি ম্যাচই ছিল আয়ারল্যান্ডের মাটিতে। 2 দলের সর্বশেষ দেখা 2016 সালের বিশ্বকাপে। আইরিশদের সর্বশেষ টি-20 বিশ্বকাপটা ভালো কেটেছে। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের সুপার 12-এ জায়গা করে নেয় আইরিশরা। তবে গত জানুয়ারিতে জিম্বাবুয়ে সফরে গিয়ে টি-20 সিরিজ হেরেছে অ্যান্ড্রু বালবের্নির দল। সফরকারীদের লক্ষ্য এখন পারফরম্যান্সের ধারাবাহিকতা অর্জন করা, আর বাংলাদেশও চাইবে টি-20-তে উন্নতির ধারা ধরে রাখতে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হচ্ছে, ওয়ানডের মতো টি-20 সিরিজও কি বাংলাদেশ আয়ারল্যান্ডকে হারাতে পারবে বলে মনে করেন? কমেন্ট করে জানিয়ে দিন।
অন্যদিকে প্রিমিয়ার লিগে তামিমের বুম বুম হ্যাট্রিক সেঞ্চুরি। বাংলাদেশ দলের হয়ে সেঞ্চুরির দেখা নেই লম্বা একটা সময় ধরে, কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে পুরোই ব্যতিক্রম তামিম ইকবাল। গত আসর যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন এবার শুরু করলেন তিনি। বাঁহাতি এই ওপেনার উপহার দিলেন টানা 3টি শতক। চলতি আসরের প্রথম ম্যাচ খেলতে নামা তামিমের সেঞ্চুরিতে শুক্রবার মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 7 উইকেটে হারায় প্রাইম ব্যাংক। প্রতিপক্ষকে 299 রানে গুটিয়ে দিয়ে 47 বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। অনেকে অবশ্য এতটুকু দেখেই ধন্দে পড়ে যেতে পারেন। আগের রাতেই তো সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ে নেতৃত্ব দিলেন তামিম। ব্যাপার হলো, জাতীয় দলের নেতৃত্ব শেষে রাতেই ঢাকায় ফিরে শুক্রবার সকালে ফতুল্লায় চলে যান তিনি ঢাকা লিগের ম্যাচ খেলতে। এই অভিযানে তার সঙ্গী মুশফিকুর রহিমও। প্রাইম ব্যাংকের জয়ে অবদান রাখেন তিনিও। ইনিংস শুরু করতে নেমে দলকে জিতিয়ে 109 রানে অপরাজিত থাকেন তামিম। 12-4-এ সাজানো 156 বলের ইনিংসে জেতেন ম্যাচ সেরার পুরস্কার। গত মৌসুমে লিগের শেষ 2 ম্যাচেও 3 অঙ্কের উষ্ণ স্বাদ পেয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এই ইনিংস খেলার পথে অবশ্য কয়েকবার জীবন পান তামিম। তার মধ্যে উল্লেখযোগ্য কামরুল ইসলামের বলে 56 রানে পয়েন্টে তার সহজ ক্যাচ ফেলা। জাতীয় দলের হয়ে তামিমের সর্বশেষ সেঞ্চুরি গত বছরের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে 18 ইনিংস ব্যাটিং করে এখনও শতকের দেখা পাননি তিনি। নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা মোহামেডানের ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদুল্লাহরা ভালো শুরু পেলেও খেলতে পারেননি বড় ইনিংস। এদিকে রবম্যান পাওয়েলের 5 ছক্কার ঝড়ে উইন্ডিজের শ্বাসরুদ্ধকর ম্যাচ জয়। ওয়েস্ট ইন্ডিজের টি-20 অধিনায়ক হিসেবে পথ চলা শুরুর উপলক্ষ দারুণভাবে রাঙালেন রবম্যান পাওয়েল। দলের ভীষণ প্রয়োজনের মুহূর্তে তিনি খেললেন ঝড়ো ইনিংস। কম ওভারের ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ এগিয়ে গেল ক্যারিবিয়ানরা। সেঞ্চুরিয়নে শনিবার 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজের জয় 3 উইকেটে। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে 11 ওভারে। দক্ষিণ আফ্রিকা 8 উইকেটে করে 131 রান। সফরকারীরা তা পেরিয়ে যায় 3 বল বাকি থাকতেই। 5 নম্বরে নেমে স্রেফ 18 বলে 5 ছক্কা ও 1-4-এ অপরাজিত 43 রানের ইনিংসে দলের জয় নিয়ে ফেরেন পাওয়েল। ম্যাচের সেরাও হন তিনি। দক্ষিণ আফ্রিকার সংগ্রহের বড় অবদান ডেভিড মিলারের। 22 বলে 3-4 ও 4 ছক্কায় তিনি করেন 48 রান। 5 বলে 2 ছক্কা ও 1-4-এ 18 রানের ক্যামিও ইনিংস খেলেন সিসান্ডা মাগালা। সুপার স্পোর্টস পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে ম্যাচের প্রথম বলেই কুইন্টন ডিককে হারায় দক্ষিণ আফ্রিকা। ওই ওভারেই টানা 2-4 মেরে পরের ওভারে বিদায় নেন রাইলি রুশো। ভালো শুরু করেও ইনিংস টেনে নিতে পারেননি এইডেন মাকরাম ও রিজা হেনড্রিক্স। রান তাড়ায় শেষ 4 ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল 46 রান। ফোরটানের একই ওভারে 3 ছক্কা ও 1টি 4-এ 25 রান নিয়ে সমীকরণটা 18 বলে 21-এ নামিয়ে আনেন পাওয়েল। পরের ওভারে দারুণ বোলিংয়ে এনরিক নরকিয়া দেন কেবল 3 রান। সঙ্গে রান আউটে বিদায় নেন রোমারিও শেফার্ড। পরের ওভারে 9 রান দিয়ে 2 উইকেট তুলে নেন মাগালা। শেষ ওভারের দরকার ছিল 8। ওয়েন পার্নেলের প্রথম বলে ব্যাট ছোঁয়াতে পারেননি পাওয়েল। এরপর একটি ওয়াইড। দ্বিতীয় বলে ডিপ স্কোয়ার লেগের ওপর দিয়ে গ্যালারিতে পাঠিয়ে স্কোর লেভেল করেন পাওয়েল। পরের বলে সিঙ্গেল নিয়ে দলের জয়ে তুলির শেষ আঁচড় দেন তিনি। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।